এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর গরমও প্রচণ্ড পরিমাণে পড়েছে। গরমের দিনের জন্য একদম পারফেক্ট দুটো ড্রিঙ্কস রেসিপি আমি শেয়ার করছি আজ। ফার্স্ট রেসিপির জন্য আমি আমটাকে পুড়িয়ে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আমটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দিকটা খুব ভালোভাবে পুড়িয়ে নেব। গরমের দিনে এইরকম টক মিষ্টি শরবত খেতে কার না ভালো লাগে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আমটা সমস্ত দিক খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি উঠিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে সব দিকটা পুড়ে গেছে আর আমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে খুব ভালোভাবে নরম হয়ে গেছে ভিতরটা। একটু হালকা ঠান্ডা হলেই আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আম দিয়ে আজ আমি দুটো রেসিপি শেয়ার করছি আর আমার চ্যানেলে আম পান্না রেসিপিও দেওয়া আছে, যেটা আমি আম সিদ্ধ করে বানিয়েছিলাম। তো আপনারা দেখতে চাইলে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন। খুব ভালোভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যেই পাল্পগুলোকে আমি বার করে নেব। আমের শাঁসগুলোকে এইভাবে বার করে নিয়ে আঁটিটাকে ফেলে দেব। আমটা খুব ভালো ছিল, এতটা নরম হয়ে গেছে যে এটা আমাকে আর ব্লেন্ড করতে হয়নি আলাদাভাবে, হাতের সাহায্যেই না এইভাবে নরম হয়ে গেছে। আমি আর কোনো ব্লাইন্ডার জারের মধ্যে এটাকে আর দিইনি। আপনাদের আমটা যদি একটু শক্ত শক্ত থাকে পোড়ানোর পর, তো আপনারা একটু ব্লাইন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এটা এতটাই নরম হয়ে গেছে আমার আর দেওয়ার প্রয়োজন পড়েনি, সেই জন্য আমি এর মধ্যেই বিট লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন, আর 1 টিস্পুন এখানে ভাজা জিরা মরিচ আর ধনিয়া গুঁড়ো দিলাম। চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। খুব ভালোভাবে এটাকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। যারা ভীষণ ব্যস্ত থাকেন তারা এইভাবে বানিয়ে এটাকে আপনারা ফ্রোজেন করতে পারেন। তারপর বাইরে থেকে যখনই আসবেন এটা বার করে নিয়ে গ্লাসের মধ্যে একটু আইস কিউব আর পানি দিয়ে এটা গুলে নিলেই একদম রেডি হয়ে যাবে আম পোড়ার শরবত। পার্সোনালি আমি ফ্রোজেন জিনিসটা একদমই পছন্দ করি না, তবে যারা বাইরে চাকরি টাকরি করেন তাদের হাতে সময় না থাকলে তাদের কাছে তো উপায় নেই, তারা এইভাবে ফ্রোজেন করতে পারেন। আমি সঙ্গে সঙ্গে এটাকে বানিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছিলাম, সেই কারণে পানিটাকে একবারে দিয়ে দিলাম। আমি এখানে 5 গ্লাস শরবত বানাবো আম পোড়ার, তো সেই হিসাবেই আমি পানিটাকে অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে সার্ভ করে নেব। এটা দারুণ টেস্ট হয় খেতে। কাঁচা আম দিয়ে একটা ড্রিঙ্কস রেসিপি আমার রেডি হয়ে গেল। এটাকে আমি একটু সুন্দর করে গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা আইস কিউব দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে। তারপর আমি এটা বানিয়ে রেখেছিলাম যে শরবতটা, সেটাই আমি গ্লাসের মধ্যে দিয়ে নিলাম। আম পোড়া শরবতটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাব আমার নেক্সট রেসিপিতে। ওটাও আমি কাঁচা আম দিয়েই বানাচ্ছি। সব থেকে সহজ যদি কাঁচা আমের কোনো রেসিপি থাকে তাহলে এটা। মানে এটাতে আম সিদ্ধ করা বা পোড়ানোর কোনো ঝামেলা নেই। জাস্ট কাঁচা আমটাকেই আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো এখানে কাঁচা আম নিয়েছি একটা, খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। বিট লবণ দিচ্ছি 1 টিস্পুন, আর এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আমি, আর একটু আমি জলজিরা পাউডার ইউজ করব। আপনাদের কাছে জলজিরা পাউডারটা না থাকলে আপনারা আমচুর পাউডারও ইউজ করতে পারেন। এরপর এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটা ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নেব। এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। একটা অন্য পাত্রের মধ্যে এটাকে আমি শিফট করে নিচ্ছি। তো এটাও সেম, এটাকেও আপনারা ফ্রোজেন করতে পারেন। বাড়িতে হঠাৎ করে কেউ কোনো গেস্ট এসে গেলে বা যে কেউ আসলো গরমের দুপুরে, এটা ফ্রিজ থেকে বার করে জাস্ট একটু আইস কিউব আর একটু পানি দিয়ে গ্লাসের মধ্যে এটাকে দিয়ে এটা ভালোভাবে গুলে নিলেই কাঁচা আমের শরবতটা একদম রেডি হয়ে যাবে। আর এটা ভীষণ সহজে বানানো যায়, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়।
যে একটা গ্লাসের মধ্যে আমি আইস কিউব নিয়েছি, তার মধ্যে ওই যেটা ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচা আমটা চিনি, বিট নুন, জলজিরা দিয়ে সেটা আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর পানিটা দিয়ে দিলাম। এরপর গুলে নিলেই রেডি কাঁচা আমের শরবত। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আপনাদের কাছে আজকে কাঁচা আমের ড্রিঙ্কস রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চ্যানেলে অনেক ড্রিঙ্কস রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।